বাবা বার করে দিয়েছে। বাড়ি থেকে বার করে দিয়েছে? এই বাবা, আমার স্বামী অত্যাচারে, শাশুড়ি অত্যাচারে বিষ খেয়ে দিয়েছিলাম। কে দেখবে ছোট মেয়েটা? কে দেখবে? কে তুমি যে আজকে তোমার কিছু হয়ে যেত তাহলে এই মেয়েটাকে দেখবে কে? আপনি ডেকেছিলেন? কোথায় বাড়ি? কোথায়? তো চলুন দেখা যাক। আসো। কোন বাড়িটা কাকিমা? এই বাড়িটা? আচ্ছা আচ্ছা। কই বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন তো। হ্যাঁ কি হয়েছে? এইদিকে বাইরে আসুন তো, একটু আপনার সঙ্গে কিছু কথা বলি। তা কি হয়েছে একটু বলবেন, যে কিসের জন্য এখানে এসেছেন বা কি বৃত্তান্ত একটু খুলে বলবেন? কিসের জন্য? আমি প্রচুর অল্প বয়সে বিয়ে করি, পড়তে পড়তে। হ্যাঁ। ভালোবাসা করে বিয়ে হয়। আচ্ছা আচ্ছা। আর কি বিয়ে হওয়ার পরে ছিলাম, ভালো ছিলাম। হ্যাঁ। তারপরে আমার শাশুড়ি, আমার প্রথম থেকে আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না। আচ্ছা, বিয়ে কত বছর হয়ে গেছে তোমার? বিয়ে আমার এই ধরো 7-8 বছর বিয়ে হয়েছে। 7-8 বছর বিয়ে গেছে? 7-8 বছর বিয়ে হয়েছে। এখন বয়স কত তোমার? এখন আমার ধরো এই 25 বছর। 25 বছর বয়স। আচ্ছা আচ্ছা, মানে 7-8 বছর বিয়ে করেছো, হ্যাঁ। তারপরে সংসার চলছে, ভালো চলছে, তারপর কি হলো? ভালো বলতে আমার শাশুড়ি প্রথম থেকে আমাকে পছন্দ করতো না। কেন? আমরা নিচু জাত বলে আমার পছন্দ করতো না। শাশুড়ি মা মেনে নেন? থেকে মেনে নিত না। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? তারপরে কি হলো, এবার ছিলাম, ভালো ছিলাম। একটা 2 বছর পর একটা বাচ্চা হলো। হ্যাঁ। বাচ্চা হওয়ার পর বাচ্চাটা মারা গেল। আচ্ছা, মানে বাচ্চা হয়েছিল তোমার? হ্যাঁ, বাচ্চা হয়েছিল, মারা গেল। আচ্ছা আচ্ছা। আবার রিসেন্ট ওই বাচ্চা হওয়ার পরে মানে আমার শাশুড়ি অনেক ছোট বড় কথা শোনাতো। হ্যাঁ। শোনাতে শোনাতে আমি তা ভাবলাম যে আবার একটা বাচ্চা নিই বলে আবার একটা বাচ্চা নিলাম। এখন আমার বাচ্চার বয়স 5 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তা সে বাচ্চাটা কোথায়? বাড়িতে ঘুমাচ্ছে। বাড়িতে আছে? হ্যাঁ। দেখতে পারবা? হ্যাঁ। মানে কি হয়, স্বামী কিছু বলেনি? তাই তোমার সব শাশুড়ির দোষ? বলে স্বামী একটা কথাই বলে যে তার মা যেটা বলবে সেটাই ঠিক। মানে ওনার মা যেটা বলবে সেটা ঠিক, মানে ওনার মার কথা শুনছে, তাই তো? মার কথা শুনে বেশি চলে। আমার শাশুড়ির কথা তো বেশিরভাগই চলে। মানে শাশুড়ির কথা সব চলে, তাই তো? মানে তোমাকে মানে স্বামী তো তোমাকে ভালোবাসে বিয়ে করেছে, তাই না? বিয়ে করতেই পারে, তার মা গুরুজন আছে, কিছু যদি গালাগালি দেয়, মন্দ দেয়, বাদ দে। আজকে এটা কাদের বাড়ি? এই বাড়িটা কার? এটা আমার বাপের বাড়ি, আমি এসে আছি। বাপের বাড়ি? হ্যাঁ। তা বাপের বাড়িতে আসো তুমি, তা এই যে এখানে কতদিন আছো? এখানে ধরো আমি 1 বছর। 1 বছর হয়ে গেছে এখানে আসো? তা 1 বছর, মানে 1 বছরের মধ্যে কোনো স্বামী খোঁজ খবর নেয় না তোমার? খোঁজ খবর নেয় না, আর ঝগড়াটি করে, অশান্তি করে। আমি এমনিতে সত্যি বিষ খেয়ে ফেলেছিলাম। আমার ওই কোলে বাচ্চা রেখে দিয়ে প্রচুর গালাগালি দিয়েছিল। হ্যাঁ। তার জন্য আমি বিষ খেয়েছিলাম। আমার শাশুড়ি হসপিটালে মানে প্রচুর গালাগালি দিত। গালাগালি, আমার বাম্মা কেনে গালাগালি, সবাই কেনে গালাগালি দিত। তা আমি বিষ খেয়েছিলাম। বিষ খেয়ে যদিও একটু বেঁচে এখানে আসি, কেউ আমার খোঁজ নেয় না, আর আমার কাছেও আসেও না, আর আমার বাচ্চারও কেউ খোঁজ নেয়। সত্যি? হ্যাঁ। মানে এই বোনটার অবস্থা দেখতে পাচ্ছেন, মানে এইসব ভুল কেউ করে, মানে বিষ টিস কেউ খায়, মানে তোমার জীবন তোমাকে বাঁচতে তো হবে না? তুমি না বাঁচলে তোমার ছেলে বা মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনি কে? আমি ঠাকুমা। তোমার ঠাকুমা হয়? হ্যাঁ, বাবা খাটতে পারেনি, মা লোকের বাড়ি কাজ করে, আর ওই বাচ্চা নিয়ে তার বাড়ি করে করে খায়। আচ্ছা আচ্ছা, মানে বাবা মা কোথায়? বাবা মা বাড়িতে আসে, বাবা থাকে না, মা একা থাকে, লোকের বাড়ি কাজ করে। বাবা মা দেখে না? ভাই বোন তোমার কয়জন? ভাই নেই। হ্যাঁ? 3টে বোন, 2টো বোনের বিয়ে হয়ে গেছে। ভাই নেই? ভাই বোন কজন? 3 বোন আমরা। 3 বোন আপনারা? আচ্ছা, 3 বোন। আপনি বড় নাকি? আমি মেজো। মেজো। তা মানে আর কেউ ভাই নেই যে দেখার মতো, বা কেউ নাই? মা বাপ ছিল? মা বাপ দেখে না? না, বিয়ে করে না। মা বাপ দেখে না? মা বাবা কতদিন দেখবে? মা লোকের বাড়ি কাজ করে চালায়। আচ্ছা, মা লোকের বাড়ি কাজ করে চালায়। বাবা কাজ করতে পারে না। বাবা কাজ করতে পারে না? না। আচ্ছা আচ্ছা, কি অবস্থা বোনটা সত্যি করে? কত সহ্য করবে? তা আপনি কি করেন? আপনার তো বয়স হয়ে গেছে, আপনি তো বেটা ওই উঠতেছি, বাবা রে মারে করছি, ওরা যেটা দিয়ে যা নিয়ে আসে আমাকে দেয়, আমি খাই। আচ্ছা আচ্ছা, আপনি বলেন আপনার একটা মেয়ে আছে 5 বছরের, কই মেয়েটা কই? নিয়ে আসেন তো দেখি। কই এইটা তোমার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। তোমার নাম কি? অঙ্কিতা। অঙ্কিতা? কি অবস্থা, এই 5 বছর বয়স? হ্যাঁ। রে অঙ্কিতা, মানে 1 বছর হয়েছে, মানে তা বাবার সঙ্গে কথা হয়? কথা হয় না? তুমি পড়াশোনা করো? পড়ি না। বাবা তোমার সঙ্গে কথা বলে? না। ফোন করে? আমার ফুটকো বাবা নেই। কি? বাবা নেই। তোমার খোঁজ খবর নেয় না? বাবার জন্য কষ্ট হয়? অনেক কষ্ট হয়। আমাদের তাকাও। তোমার নাম কি বললে? অঙ্কিতা। অঙ্কিতা? অমৃতা। অঙ্কিতা? অমৃতা। অমৃতা? তোমার নাম কি? অমৃতা? বল, তোমার বাবা তোমাকে দেখে না? বাবা আমাকে দেখে না। বাবা তোমাদের দেখে না? না। কষ্ট হয় এখানে থাকতে?
প্রচুর করতে হয়। প্রচুর কষ্ট হয়। রে আমি কি বলছিলাম বোন, এই যে অবস্থায় আছো তোমার কি মানে কোনো কষ্ট হয় না যে এখানে থাকছো, তা বাবা মা দেখছে না তোমাকে, তোমার সংসার চলছে কি করে? লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়িতে কাজ করো? মানে কাজ করে তুমি কাজ করো? হ্যাঁ, আমি না করলে আমার সংসারটা চলবে কি করে? কাজ করি, লোকের কাছে চাই, সে মানে- তো ছোট মেয়েটাকে তো মানুষ করতে হবে বা সংসার চালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে মেয়েটাকে মানে মানুষ করছে, মেয়েটাকে এই যে 5 বছর বয়সে বাবা কাজ করলে সংসার চলতো, কিন্তু এখন মা কি করবে? মা এই বয়সে এইটুকু বাচ্চাকে নিয়ে কোথায় যাবে? দেখতে পাচ্ছেন কত কষ্টই আজকে আছে যে 5 বছর অমৃতাকে নিয়ে তার মা আজকে বাবার বাড়িতে আছে, কিন্তু বাবার বাড়িতে দিয়েছে থাকতে, কিন্তু যে শুধু থাকতে দিলে হবে যে মানে খাওয়া খরচা বা মানুষ তো মানে এমনি তো না থাকে না, এবার খাওয়া খরচা তো লাগতে পারে, তাই না? তা সেটা তোমার নাম কি? পম্পা দাস। পম্পা দাস। আচ্ছা, বোনটি মানে যা হোক করে মানে কি বলবো যে মানে কত রকম মানে ভিক্ষে করছে, কোথায় মানে কাজ করছে, তাই তো? কি কাজ করো তুমি? লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়িতে কাজ করো? লোকের বাড়ি চাই, খাবার চাই। আচ্ছা আচ্ছা, আমার বাবা বার করে দিয়েছে। বাড়ি থেকে বার করে দিয়েছে? এই বাবা, কান্না করতে কেন? কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? হ্যাঁ, আমার স্বামীর যে অত্যাচারে, স্বামীর শ্বশুরের অত্যাচারে কি করব, আমার স্বামীর অত্যাচারে, শাশুড়ির অত্যাচারে বিষ খেলিয়েছিলাম। আর এই কোথায় যাব, বিষকে বাঁচা মরার দায় হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা, মানে আপনি বিষ খেয়েছিলেন? হ্যাঁ, শাশুড়ি স্বামীর অত্যাচারে। আর বিষ খেলেন কেন আপনি? এত অত্যাচার করতে থাকতে পারতাম না। কান্না করতেন কেন বোন? কান্না করেন না কেন তুমি? কান্না করেন না, এত কান্না করে মানে কি হয়েছে কি এত মানে অত্যাচার কিসের জন্য করতো? মানে এই শাশুড়ির জন্য করতো না মদ খেয়ে এসে মারধর করতো? না, স্বামী প্রচুর নেশামান করতো। হ্যাঁ। এমনকি ক্লাবে গিয়ে প্রচুর মদ টদ খেয়ে দিয়ে বাড়িতে আসতো, বলতে গেলে ঝগড়াঝাটি, ঘরে বাজার হাট করতো না, ছেলের খাবারও কিনে দিত না। আর ছেলের মানে সংসারে যা যাবতীয় লাগে মানে সেগুলো দিত না কোনো তোমাকে? কিছু দিত না, একটা কাপড়ও পর্যন্ত কিনে দিত না। মাকে ফোন করে বলতাম, হ্যাঁ। বাচ্চারও কোনো দায়িত্ব নিত না, মাকে মানে বলতাম, এইটুকু এই কান্না করতে যান তুমি? কান্না করে না মানে এইটুকু বাচ্চাকেও দেখতো না? না, আরে তো যদিও কিনে আনতো ঝগড়া, হ্যাঁ, ঝগড়াঝাটি অশান্তি করে কিনে আনতো। আরে কি অবস্থা বোনটা রে, আজকে কত কত কষ্টই আছে রে আজকে। আজকে এও কান্না করতেছে, আজকে তো জানে না বাবা তোমাদেরকে নিয়ে যায় না বলে তোমার কষ্ট হয়? অনেক কষ্ট। অনেক কষ্ট হয়। আরে ঠিকমতো পড়াশোনা পাচ্ছে না, মানে খাবার মতো ঠিকমতো টাকা পয়সা নেই, তাই না? না। তা আমি কি বলছিলাম, তাহলে এই বাড়িতে তুমি থাকো? হ্যাঁ, এই বাড়িটা থাকি। এটা দেখতে পারি ভিতরে? হ্যাঁ, চলো দাদা। দেখি তো ভিতরটা কি অবস্থা। কোথায় এইখানে মা আর মেয়ে থাকেন? হ্যাঁ, এখানে থাকি। কি অবস্থা, তাই এই বাড়িতে মানে যে কোনো মতো তো ভেঙে ঝড় হ্যাঁ, বৃষ্টি? ঝড় বৃষ্টি আসলে উড়ে পালিয়ে যেতে পারে। কি হ্যাঁ, করবো, তা মেয়ে অসহায় থাকি। ঝড় বৃষ্টি কষ্ট হয় না তোমার? হ্যাঁ, কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, তাই এই রান্না খাওয়া হয়নি দাদা, হ্যাঁ রান্না খাওয়া হয়নি। রান্না খাওয়া হয়নি মানে কেন? হ্যাঁ, কান্না করছো না তুমি? আরে মুখের দিকে তাকানো যাচ্ছে না, আজকে কত কষ্টই আছে রে, মানে কি বলবো আপনাদেরকে আমি মানে বলে বোঝাতে পারছি না, কষ্টই আছে। তা এইখানে ঘুমান? হ্যাঁ, এখানে থাকি। কি অবস্থা, আজকের স্বামী ভালোবাসা করে বিয়ে করেছে, ভালোবাসা বিয়ে করে আজকে একটা মেয়ে, দুটো ছেলে হয়েছে, তাই না? একটা ছেলে, প্রথম ছেলে, মন নষ্ট হয়ে গেছে। প্রথম ছেলেটা নষ্ট হয়ে গেছে, তা দ্বিতীয় একটা মেয়ে হয়েছে, কত সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। তা আপনি কি করে পারলেন দাদা যে এইরকম মেয়েকে রেখে দিয়ে কি করে কি করে আপনি বাড়ি থেকে বার করতে পারলেন? সত্যি দাদা আমার খুব কষ্ট হচ্ছে আজ, দিদি মানে বোনের মুখের দিকে তাকানো যাচ্ছে না। কান্না করেন না, কান্না করতে কেন? কান্না করেন বোন, কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে। আজকে শরীরটা খুব অসুস্থ বলে কাজে যেতে পারিনি বলে রান্না হয়নি, শুয়েছিলাম। হ্যাঁ, এই শুয়ে মানে অসুস্থ শরীরটা। হ্যাঁ, সকাল থেকে আজকে 4টে মুড়ি বাজে। খেয়েছি। হ্যাঁ, মুড়ি খেয়েছি। সকাল থেকে মুড়ি খেয়েছো? হ্যাঁ, সকাল থেকে তুমি মুড়ি খেয়েছো, ছেলে মেয়ে মুড়ি খেয়েছে? হ্যাঁ, সবাই মুড়ি খেয়েছি। তুমি সকাল থেকে কি খেয়েছো? মুড়ি। হাই রে, তো এইখানে রান্না বান্না হয় নাকি? হ্যাঁ। একটা ফ্যান নাই যে ফ্যান? না, ফ্যান নেই। ফ্যান নাই? না, এই আরে। আলুটুকুটা দিচ্ছে, হ্যাঁ, এইটুকুটা। মানে এখানে একটা ফ্যানের ন্যায় মধ্যে এইটুকু বাড়ির মধ্যে নাকি থাকে, এই কি করে চলে সংসার? চলে কি করে তোমার? তোমার মতো সত্যিকার তোমার মতো যে এত কষ্ট আমি কোনোদিন কাউকে দেখিনি, এত কষ্ট তোমার আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি যে আজকের বোনটার যে এত কষ্ট আছে, দেখতে পাচ্ছেন আপনারা যে কি কষ্ট আছে। স্বামী
স্বামী একটা মাথার ছাদ, স্বামী যদি না থাকে না মানে জীবনে কিছু থাকে না। জীবনে একটা নারী হচ্ছে স্বামী সব কিছু। নারীর ভবিষ্যৎ হচ্ছে একটা স্বামী। তা স্বামী যদি না থাকে, স্বামী যদি না দেখে, তাহলে কোথায় যাবে বোন? আপনাকে তো দেখতে হবে না ভাই, আপনি যেটা করছেন ওটা বন্ধ করুন। সবার কথা শুনতে হবে, মার কথা শুনতে হবে না। এই না যে বিয়ে করেছেন আপনার বউ, সবার কথা শুনতে হবে। বউর কথা শুনবে না, মার কথা শুনবে, তাহলে এটা কী করে হবে? সবার কথা, উভয়ের কথা শুনতে হবে। কত নিষ্পাপ মেয়ে দেখেন, এ তো কোনো দোষ করেনি। আজকে এ কোথায় যাবে? এই অবস্থা এরকম কেন? আজকে বোনটার সাথে কোনো মানে কিছু বলার ভাষা নাই, দেড় কান্না করছে। বোন কিছু আছে সংসারে? না না নেই। তা কী কাজ করো তুমি? কি কাজ করব? লোকের বাড়ি কাজ করে, এই অল্প বয়সের মেয়ে, লোক কাজে গেলে নানা কথা বলে, গালমন্দা করে। এই যে কি অবস্থা! সেটাই তো, আজকালকার যুগ ভালো না, বুঝছো? মানে আজকালকার যুগ এমন মানে খারাপ হয়ে গেছে, এমন পরিস্থিতিতে গেছে আজকের বলার কোনো ভাষা নাই। যে এই বিষয়ে নিয়ে আমি কিছু বলতে চাই না। এখানে কি সেফ আছো তুমি মনে হয়? সেফ বলতে ভয় লাগে, একা থাকতে হয়, ভয় লাগে? কে কখন ঢুকে যাবে, একটা দরজা নেই। দেখতে পাচ্ছেন একটা দরজাও নেই। এখানে যে থাকে উনি একটা দরজা নেই, দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি। এখানে একটা দরজা নাই। দরজা করার মতো দরজা করেননি কেন? একটা তো দরজা করতে হবে। তুমি পাবো একটা দরজা করতে? টাকা পয়সা লাগবে, কোথায় পাবো? টাকা খরচ হবে, কোথায় পাবো টাকা? রে আজকে দুবেলা খাবো, পয়সা পাই না। লোকের বাড়ি চাই, কাজ করি, কোন দিন কাজ হয়, কোন দিন কাজ হয় না। আরে কি বলবো, মানে দিদির এই বোনের মতো কষ্ট আর কেউ নেই। সত্যি বোন কান্দেন না, পুরোটা কান্না করছে। দেখেন, কান্না করেন না বোন, সব ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করছি কিছু করার তোমার জন্য, ঠিক আছে? বাইরে দেখি তো, বাইরে আসো। তোমার দিদা কোথায়? কই দিদামা কোথায়? এদিকে আসেন। তা এই যে পরিস্থিতিতে আছে, এই যে বোনটা যে এই যে পরিস্থিতি আছে, শুধু কি আপনি দেখছেন? হ্যাঁ, কাছে থাকে কি করব? হ্যাঁ, কাছে থাকে কি করব? ওকে কি ফেলে দেবো? ও তো আমার রক্ত। সেটাই। হ্যাঁ, তা আপনি না কেন? স্বামীর বাড়ি নিয়ে গেলে হ্যাঁ। আমি একদিকে চলে যাবে, শাশুড়ি একদিকে চলে যাবে, কোথায় ফেলে দিয়ে আসবো? তা গ্রামের কোনো প্রধান মেম্বার মেনটেন নেই, পঞ্চায়েত নাই? না কেউ সাথ দেয় না তোমার? না, আমাদেরকে দেখেনি আর বলেনি কাকে আমরা, আমি চিনি নি প্রধানকে। আজকে কোথায় যাবো দাদা এই বাচ্চা নিয়ে? এই অল্প বয়সে কাজ করি, লোল নানা কথা বলে, নানা করে, কোথায় কি করবো দাদা? তুমি কিছু ব্যবস্থা করে দাও, করে দাও। আরে কান্না করছেন, কান্না করেন না। আরে কান্না করেন না বোন। আমার শ্বশুর বাড়িতে যখন থাকতো, আমার স্বামী প্রচুর নেশাভান করতো, প্রচুর মারধর করতো। মানে নেশাভান করে রাত্রেবেলা করে উঠে রাত্রেবেলা করে খেতো না, করতো না, এই নিয়ে মারামারি। কাপড়ও কিনে দিত না, কিছু কিনে দিত না, একটা বাচ্চার খাবারও কিনে দিত না। আমি নিজে একটা পুঁতির কাজ করতাম, ওইখান থেকে কিছু টাকা জমিয়ে জিনিস কিনতাম, বাচ্চার সব কিছু কিনতাম। নেশা করে আসতো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমাদের খেতে দিত না, বাচ্চাকে ডাক্তারও দেখাতো না। বাচ্চার বাচ্চার কোনো কিছু হয়ে গেলে ডাক্তার দেখাতো না। মানে তুমি যে কাজ করতে, কি কাজ করতে তুমি? ওই পুঁতির কাজ করতাম। পুঁতির? হ্যাঁ, সেটা আবার কি? শাড়ির জর্দির কাজ বলে, আঠা দিয়ে লাগানো, ওই কাজ করতাম। আচ্ছা, ওই কাজ করতে? হ্যাঁ, ওই কাজ করতে তুমি যেটুকু টাকা উপার্জন করতে, সেটুকু টাকা মানে ইয়ে করতাম। মেয়ের চিকিৎসা বা যা লাগে সবকিছু সংসারে চালাতাম। সবকিছু তুমি নিয়ে আসতে? হ্যাঁ, আরে আজকে কত কষ্ট, আজকে মা মেয়ে কত কষ্টই আছে সত্যিকার। আমার মানে খুব খারাপ লাগছে। তা আমি কিছু টাকা দিচ্ছি, বুঝছেন? ধরেন এই টাকাটা, ধরেন এটা রাখেন। এটা আপনি এটা কোনো রকম সংসারটা চালাও, ঠিক আছে? এই যে দরজা নাই, এই যে থাকো তুমি একা, হয় নাকি? হ্যাঁ, সমস্যা হয়, প্রচুর সমস্যা হয়। কোনো সমস্যা হয় না? হ্যাঁ। তাই এইখানে যে থাকো, এই যে এখানে দরজা লাগবে, তাই না? একটা দরজা করতে হবে। দরজা করতে দরজা করে দিয়েছি, আর এইগুলো এই যে তুমি এখানে থাকো, মানে সেই ছিঁড়া খেতা আবার দেখলাম যেগুলো কম্বল টম্বল যেগুলো ছিঁড়ে ছাড়া, যা হোক সংসারের বাজারটা নেই, তাই না? বললাম না না নেই, সংসার বাজার নেই, তাই না? না বাজার টাজার কিছু। তা আমি সব কিছু করে দিয়েছি। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা ইনার বিচার করে দেন। আপনারা ইনার বিচার করুন যে কি করলে কি করা যায়, আপনাদের উপর নির্ভর। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখনও শেয়ার করেনি ফেসবুকে, তো প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করুন। তোমার নামটা কি বললা? অঙ্কিতা। অঙ্কিতা না অমৃতা? অমৃতা, উচ্চারণ করতে পারে না। অমৃতা? বলো অমৃতা। আচ্ছা, নাম অমৃতা। আচ্ছা, তোমার স্বামীর নাম কি ছিল? তন্ময় দাস। তন্ময় দাস। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কোথায়? এটা নতুন আসতো। আচ্ছা আচ্ছা, তাই এই টাকাটা দিয়ে আপনি খুব উপকার করলেন। আরে ঠিক আছে, আমি এই সামান্য কিছু টাকা দিচ্ছি, এটা তোমার মানে সংসার বাজার নাই, তুমি করতে পারবে কি? করতে পারবা বা পারবে না? হ্যাঁ পারবো। পারবে তো? তা সংসার বাজার নেই, তো সংসার বাজারটা করে নিয়ে এসো। আমি যেটা করার সেটা করছি। এখানে দরজা লাগাতে হবে আর অনেক কিছু সংসারের বাজারটা নিয়ে আসতে, তাই না?
তা আমি করছি তোমাদের জন্য যতটা পারি। কষ্ট আছে, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হলে কষ্ট হয়, তো ঝড় বৃষ্টি কোথায় কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, হ্যাঁ প্রচুর কষ্ট কষ্ট হয় না। তা স্বামী আজকের বাড়ি থেকে বার করে দিয়েছে 1 বছর এখানে থাকছে, মা বাবা আছে, মা বাবা মানে কষ্ট জীবন চলছে আজকে আমার বোনের। আর খুব মানে কষ্ট, মানে এত কষ্ট জীবন আমি কোনোদিন জীবন দেখিনি, খুব কষ্ট লাগছে আজকে। আর কি স্বামী থাকতো তাহলে মানে এখানে এসে থাকতে হতো না, এই ঝুপড়ির মধ্যে এসে থাকতে হতো না। আজকে স্বামী তো নাই। আমি প্রচুর কষ্ট করেছি দাদা, প্রচুর অত্যাচার ওদের সহ্য করেছি। আমি ওর জন্য অত্যাচার সহ্য না করতে পেলে আমি বিষ খেয়েছি দাদা। আর স্বামীর অত্যাচারে, শাশুড়ির অত্যাচারে প্রচুর অত্যাচার করতে বলে আমি বিষ খেয়ে ফেলেছি দাদা। এরকম ভুল করে কেউ? বিষ টিষ খেলে তোমার এই ছোট্ট মেয়েটার জীবন কী হবে? কে দেখবে ছোট্ট মেয়েটা? কে দেখবে? কে? তুমি যে আজকে তোমার কিছু হয়ে যেত তাহলে এই মেয়েটাকে দেখবে কে? বলছো তা বিষ খেয়েছিলে, তাহলে এই মেয়েটা তখন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কত বছর বয়স ছিল? তখন 4 বছর। 4 বছর বয়স ছিল? হ্যাঁ, 4 তা তুমি যে বছর বিষ বয়স। খেয়েছিলে তাহলে এই মেয়েটাকে দেখবে কে? ওরা হাঁটি খেতে হয়ে কান্না করতে কেন বসে? কি হয়েছে? কান্না করতেছে কেন? কান্না করছো কেন? দাদা একটু কান্না তো বেরিয়ে আসে। ও স্বামীর ঘরে অনেক অত্যাচার সহ্য করেছি, খেতেও পর্যন্ত দিত না, মনে পড়ে যায়। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে প্রচুর। আরে মেয়ে মা কত কষ্টই আছে আজকে রে। আমি সত্যিকার খুব কষ্ট লাগছে আজকে, বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তো আমি যেটুকু বাড়ি করেছি, এবার আমি ওনার জন্য আমি কিছু করার ব্যবস্থা করছি, আর আপনারা আমার সাথ দেন যাতে আমার এই বোনটির জন্য কিছু করতে পারি। আর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটাই, যে পরবর্তী ভিডিওতে আমি আরও বিষয়টা ভালো করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এতটাই। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বোনের মুখের দিকে তাকিয়ে, আজকে দরজা নাই, আমি তাড়াতাড়ি দরজাটা করার চেষ্টা করছি, আর এখানে এই অবস্থায় থাকে। তো বোন আমি আসি নাকি? আসি নাকি? কান্না করছি কেন? কান্না করেন না, কান্না করে না, কান্না করো, সব ঠিক হয়ে যাবে। কান্না করে না বোন, সব ঠিক হয়ে যাবে, কান্না করো না। আমি আবার আসবো, এসে এই দরজাটা বা ওনাদের স্বামী বা আসলো কি আসলো না ভিডিও দেখে, তো আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তো ইনাদের ভিডিও যারা দেখতে চান নেক্সট ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে ইনাদের ভিডিও আপনি নেক্সট ভিডিওতে বুঝতে পারবেন যে স্বামী এলো কি না এলো। আর